বাবা ম্যাক্সুকে কেন এত আদর করছে আর মা কেন এরকম করে কান্না করছে, আর আমরা এত খাবার দিয়ে কোথায় যাচ্ছি তা জানতে হলে ব্লগটা পুরোটা দেখতে হবে। তো আসলে শুরু করা যাক ব্লগটা। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সোমপ্রিয়া। আমি এখন ঠাকুর করে আছি, ঠাকুর প্রণাম করছি, কারণ এখনই আমরা বের হয়ে যাব। আমরা যাচ্ছি হচ্ছে করিমবাটুর বাবার ট্রিটমেন্টের জন্য, কারণ বাবার কিডনি স্টোন হয়েছে, সাথে কোল্ড ব্লাডার স্টোন হয়েছে আর কিডনিতে ইনফেকশন হয়েছে। তো আমরা এখানে ট্রিটমেন্ট করাচ্ছি না, আমরা বাইরে চলে যাচ্ছি, কারণ বাবার হাই সুগার, তার জন্য আমরা এখানে রিস্ক নিতে চাইছি না। আমি, বাবা, সোনু, আমরা তিনজনেই যাব। আর এখন বাবা ম্যাক্সকে আদর করছে, আর তোমরা তো জানোই ম্যাক্সও আমাদের কত আদরের। তা আমি আর বাবা এখন যাওয়ার আগে ম্যাক্সকে অল্প আদর করে দিচ্ছি। আর ও আজকে স্নান করছে, তাই ও একটু বেশি ঘুমাবে আজকে, আর ওরও খুব খারাপ লাগবে আমরা যাওয়ার পর, ও খুঁজতেই থাকবে আমাদেরকে। আর এখন আমি আর বোনও মিলে ব্যাগগুলো নিচে নিয়ে যাচ্ছি। তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন আমরা বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারি। আজকে বাড়ির সবার মন খুব খারাপ, আর আমি বাবাদের সাথে যাচ্ছি। তো কী হয়েছে, আমারও খুব খারাপ লাগছে। আর আমি রুমের দরজাটা খুলে আসছিলাম বলে ম্যাক্স বের হয়ে গেছিলো। এখন আবার ম্যাক্সকে রুমে ঢুকিয়ে বন্ধ করে দিলাম, নয়তো ম্যাক্সের আরও খারাপ লাগবে আমাদেরকে বের হয়ে যেতে দেখলে। আর এগুলো দিয়ে আর মা সব কিছু প্যাক করে রাখছিল আমাদের ট্রেনের খাবার, কারণ আমি তো ট্রেনের খাবার খেতেই পারি না, আর বাবারও বাইরের খাওয়া মানা, তাই আমরা সব কিছু বাড়ির থেকে নিয়ে যাচ্ছি। এখন নিচে যাচ্ছি, বাবা অলরেডি নিচেই দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য অপেক্ষা করছে। তো আমি নিচে যাচ্ছি, আর এগুলো হলো আমাদের লাগেজ। এই দুইটা ব্যাগ তো খাবারেরই, একটা শুকনো খাবারের আর একটা এগুলো পরানো। আর এখানে সবাই আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, সবাই খুব আপসেট। আর মা তো কান্না করেই যাচ্ছে, আমাদের গাড়ি চলে আসছে, কারণ আমাদের ট্রেন এখান থেকে না, আমাদের ট্রেন কিষানগঞ্জের থেকে। তো আমরা এখন কিষানগঞ্জ যাবো, ও ব্যাগগুলো সব গাড়িতে ঢোকাচ্ছে। আর মা তো কাঁদতে আছে, মাকে আমি বুঝাচ্ছি যে তুমি কেঁদো না, দেখবা বাবা আসার পর আরও বেশি ভালো হয়ে যাবে, কারণ বাবার এখনই 4 বেলা ইনসুলিন চলে। আমি বলছি যে ওখানে ডাক্তার দেখে আসার পর দেখবো বাবার ইনসুলিনই লাগবে না, বাবা ঠিক হয়ে যাবে, তুমি এরকম করে কাঁদবে না, এই বলে মাকে বোঝাচ্ছি। কিন্তু কী করবো, মন খারাপ তো, আমারই মন খারাপ লাগছে। আমি তো যাচ্ছি, মারা তো বাড়িতে, মাদের তো আরও বেশি খারাপ লাগবে। তো এখন আমরা কিষানগঞ্জের জন্য বের হয়ে যাচ্ছি, আমাদের ট্রেন 3:30টায়, তো একটু আগে যাওয়া ভালো। তো এখন আমরা কিষানগঞ্জ যাচ্ছি। আমার ভিডিওটা এডিট করতে লেট হয়েছে, আর ট্রেনের মধ্যে ভয়েস ওভার করতেও খুব প্রবলেম হচ্ছে, তাই ভিডিওটা আপলোড করতেও লেট হলো। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা একটু দেখে নিবা। আর আমরা এই যে এখন কিষানগঞ্জ স্টেশন পৌঁছে গেছি। আর কিষানগঞ্জ স্টেশন খুবই ভিড় থাকে, আমি আগেও আসছিলাম, খুবই ভিড়। তা আমরা ট্রেনের জন্য এখন সবাই দাঁড়িয়ে আছি। আমার বাবাও খুব আপসেট, তার জন্য বাবাকে একটু হাসানোর জন্য এগুলো করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমার বাবাকে আর আমাকে ফটো তুলছে, এটা করছে ওইটা করছে, আমার কাণ্ডকীর্তি তো দেখতেই পাচ্ছ। এগুলো করে বাবাকে হাসাচ্ছিল, আমিও বাবাকে কিছু কিছু করে একটু হাসানোর চেষ্টা করছিলাম, কারণ বাবা আপসেট হয়ে পড়েছে, সবাইকে কাঁদতে দেখে বাবা আরও ঘাবড়ে গেছে। তাই এখন আমাদের ট্রেন আসবে। আর একটা প্রবলেম হয়েছে কি, আমাদের ট্রেনের শুধু বাবা মানে একটা সিটই বাবারটা কনফার্ম, আর আমার আর ওর আরএসি হয়ে আছে, মানে দুজনেরই একটা সিট, আর বাবার একটা সিট। তো এখনই ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠে বসে গেছি, বাবাকে বাবার সিটে বসিয়ে দিয়েছি, আর আমি আর উপরে একটা সিটে বসবো। আর টিটি আসলে দেখি কথা বলে, যদি কিছু করা যায় তাহলে তো ভালোই, না হলে তো প্রবলেম হয়ে যাবে। তো আমার ট্রেনে বসলেই খুব খিদা পায়, তো সবাই জানে, তার জন্য বাবা আমার জন্য চিপস এগুলো অনেকগুলো নিয়ে আসছে। তো আমি উঠে খেতে বসে গেছি, আর ও বাবাকেও একটু খাইয়ে দিচ্ছে, বাবা খেতে চাইছে না যদিও, বাবাকেও অল্প করে খাইয়ে দিচ্ছে। আর আমরা সানডে কোয়েম্বাটুর পৌঁছে যাব। তো বাকি ভিডিওগুলো আমি পরে আপলোড করতে থাকবো, তোমরা আমার সাথে থাকো। আর বাবার জন্য সবাই প্রে করো যেন আমরা তাড়াতাড়ি বাবাকে সুস্থ করে নিয়ে আসতে পারি। এখন আমরা টিফিন করব, আর আমার ভিডিওটা এখনই শেষ করতে চলেছি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং
সাবস্ক্রাইব অবশ্যই করবেন।